কালকে তো আব্বা আব্বা এই কাগজটাতে একটা সই করেনছে। গো মা এই কাগজে সই কে? আব্বা আপনার ফুলাই কইছে একটা হাড় গরু কিনতে পাইলা কুরবানির ঈদে বেচলে লাভ হইব। আমার ছেলে মাসে মাসে তো টাকাই বাড়াইছে, তাহলে তুমি লোন তুলবা কে? এত কথার সময় নাই, তাড়াতাড়ি একটা সই দেন তো। তাহলে সই দিয়ে নি লাগবো। তাহলে কাজ করো, ঘর থেকে চশমাটা নিয়ে আসো। আচ্ছা লেন চশমা নি। হ্যাঁ, আমার ছেলের বই হয়ে আমার জমি জমা ঘর বাড়ি লিখে নিয়ে যাবো গা। এটা কথা হলো নাকি? এই নেন আব্বা আপনার চশমা নেন। বৌমা তুমিও এই জন্য একটা সই করো। বৌমা এদিকে আসো। তোমার বাবা আমার বন্ধু, বন্ধুত্ব ঠিক রাখার জন্য এই জন্য আমার ছেলেরে দিয়ে তোমার বিয়ে করাইছিলাম। তুমি আমার লক্ষ্মী বৌমা। ছেলে তো অনেকদিন যাবত বিদেশি ছিল, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতো। এখন আমার শারীরিক অবস্থা ভালো না, চোখ কম দেখি, এখন অ্যাকাউন্টটা তোমার নামে খুলে দিবার চাই, বুঝতে পারছো? আপনি যেটা ভালো মনে করেন। তাহলে মা এটা একটা সই দাও তোমার অ্যাকাউন্ট খোলার জন্য। আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে। যাও বুইরা দাহামুনি কত ধানে কত চাল, সব সম্পত্তি তো আমার নামে ঠিকই লিখে নিলাম। বৌমা তো, ও বৌমা, হ্যাঁ আমার 100 টাকা দরকার, 100 টাকা দাও তো। টাকা ঠিক আছে ধরে প্রত্যেকদিন আপনাকে টাকা দিব। বৌমা তোমার আচার আচরণটা আমি কয়দিন যাবত ভালো দেখতেছি না। যদি মনে চা এবারটা থাকবে, আর যদি আচরণ খারাপ করো তাহলে এবার থেকে বাইরে হয়ে যাবা। আমি বাইর হয়ে যাবো না তুই বাইর হয়ে যাবি, এটা দেখা যাবো। যা, তুই কই যাবি যা, তোর কোন বাবার হলে যাবি যা। এই বাঁধন দলিলটা পড়ে না তো, কে বাইরে যাবো আর কে ঘরে থাকবো। এই বাদন কে আইছে? রাগ করে গেছে আবার বাইরে আসছে। তুমি নাহি ভাবি রে ঘর থেকে বাইর করে দিছ। অনেক আশা কইরা আমার বন্ধুর মেয়েরে বিয়ে করাইছিলাম, এখন দেখি এই আশা মতো ছাই। তুমি নাকি তোমার সয় সম্পত্তি বাড়ি ঘর সব ভাবির নামে লিখে দিছ। তুই কি কর? হ, দলিলের মধ্যে তাই লেখা। তুই তো খালি এইটুকুই পড়ছস, তাই পড়ছস না? হ্যাঁ, তোর তো ডানা ধরে নিয়ে আইলো। হ্যাঁ, নিজের চুপ করছস না তো, নিজের চুপ করে দেখ। এই দলিল বাতিল বলিয়া গণ্য হইল। সই আনোয়ার হোসেন, অঞ্জনা বেগম। এবাদন এই দলিলটা বইরে ক তাবিজ বানায় গলার মধ্যে নিয়ে ঘুরবো। থাক চাচা, সব বাদ দিয়ে মাইনে নেও। কি কস বাবা, এই বেটি আমার সংসারটা ধইলে পুরো খার খার করে হালাইছে। এই যে এই দলিলটা পড়ে শুনা। মুসাম্মদ অঞ্জনা বেগম, স্বামী ফটিক চান, পিতা পচ্চত আলী, সাং গুনাগার। আমার পিতার একমাত্র মেয়ে আমি। আমার সয় সম্পত্তি জমি জমা যা কিছু ছিল সব আমার শ্বশুর খুড়া কদ্দুসের নামে লিখিয়া দিলাম। এখন বুঝ ফকুনির বাচ্চা। হায় আল্লাহ, এ কি হইলো আমার? শ্বশুর আব্বা আমার যা যা ভুল ছিল সব মাফ করে দেন। হ চাচা, মাফ করে দেন। অতি চালাকি ভালো না, যাইনে নিও অতি চালাকের গলায় ধরি।